আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাথে যুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথা ও কাজ শরীয়ত অনুযায়ী করার তৌফিক দান করেন। একটা বিষয় সব সময় দিল চাইতো এড়ায় যাইতে, এবং সেটা এড়ায় যাব এটাই মনস্থির করছে না। সেটা হলো অনলাইন অফলাইনে কিছু দিনদার পরিচয় দানকারী ভাই এমন আছেন যারা কেউ বুঝে কেউ না বুঝে, কেউ বিদ্বেষমূলক, কেউ হয়তো প্রোপাগান্ডার দ্বারা ধোঁকা খায়া অনেক যুবককে আমাদের সাথে যুক্ত হতে বাধা দেয়, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাধা দেয়। বাধার বিষয়টা শুধুমাত্র অনলাইনে না, অফলাইনেও আরো ভয়াবহভাবে চলে। আমরা কোনো মসজিদে আলোচনা করতে যাবো, জানার পরে বাধা দিয়ে দিই, এবং বিষয়টা এমন ভীতিকর হিসাবে আনা হবে যে এরা যদি এই অনুষ্ঠানগুলো করে তাহলে এগো খবর আছে। কখনো ভয়, কখনো অপবাদ, কখনো অপপ্রচার, আবার একেবারে সূত্র এটা দেওয়া হয় উপরের লেভেল থেকে বাধা আসছে। আমরা তো শুধু জানতাম যে প্রশাসনিক লেভেল থেকে উপরের লেভেল, আর এখানে এখন দিনদার নামের কিছু লোক, এরা একজন সাথী বা একাধিক সাথী যখন ইমানি মুজাকারা আয়োজন করতে যায় তখন বাধা দেয়। কত বড় পরিতাপ এবং দুঃখের বিষয়, এবং ঘটনাটা মর্মান্তিক, এটা উপলব্ধি করা জরুরি। একদিক থেকে এটা হলো যে যুবকটা দিন ইমানের সন্ধান পাইছে যার কাছ থেকে, তার কাছ থেকে সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো পবিত্র কোরআনের ভাষা, এটা ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে মানুষকে বাধা। কারণ যখন স্পষ্ট প্রমাণ না থাকে যে একটা মানুষ শরীয়তের সুস্পষ্ট বিরুদ্ধে তার আয়োজন এবং তার অনুষ্ঠান, তার মুজাকারা, এর বিপরীতটাই প্রতিষ্ঠিত থাকে যে সে দিন ইমানি মুজাকারা করে এবং উম্মতের ফায়দা হয়, এই সময় কারণ ছাড়া, অজুহাত ছাড়া, ভীতি সৃষ্টি করা, বিভিন্ন অপবাদ দিয়া এবং এমন কথা বলা যে কথা বলা কারো কোনো অধিকারই নাই, এমন কথা বলা, ওটা নিয়ে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ওটা ইনশাআল্লাহ সবার কাছে আসবে যে এমন একটা ধোয়া তোলা যে ওনার ব্যাপারে আশঙ্কা আছে, উনি ফতুয়া দেয় না কোনো দলের ব্যাপারে, এই জাতীয় কথা। তো এটা শরীয়তের সীমানা উল্লঙ্ঘন করে এবং বাস্তবতার সীমানা উল্লঙ্ঘন করে। শরীয়তের যে মূলনীতি, যুগ যুগ ধরে এলেম যে আমরা পাইছি, এই মূলনীতিকে পুরাপুরি একবার উপেক্ষা করা না, বরং মর্মান্তিক ভাবে দাফন করা। একজন মানুষ যখন দিন শরীয়তের কথা বলে তার কথা অবশ্যই নিতে হবে। সে যদি কোনো অন্যায় বা বাতিল মত ও পথের দিকে না ডাকে আর তার দ্বারা উম্মতের ফায়দা হয়, আপনি কে বাধা দেওয়া? আমি এই ঘটনা বারবার শুনাই যে একটা ছেলে, আমাদের একটা ছেলে আছিল রিয়াজ, মাওলানা রিয়াজ, মানে এমন ভক্ত, এবং জীবনের এক একটা পরতে পরতে ওর সাথে আমার এমন সম্পর্ক, মানে অনেক ক্ষেত্রে ওর জীবনটাকে ধরে দেওয়া, পারিবারিক জীবনের ঘটনাগুলো, এগুলো তো আসলে ব্যক্তিগত বিষয়, আমি বলতে পারবো না, কিন্তু ওই বলতে পারবে যে ওর কি উপকার আমরা করছি, আল্লাহ করাইছি। ওই ছেলেটাকে আমরা কোনোদিন কারো কাছে যাইতে বাধা দেই নাই, কোন বড় একজন আইসা ওনাকে বাধা দিছে না, ওখানে গেলে দিন ইমানের সমস্যা। আমরা তো কাউকে বললাম না দিন ইমানের সমস্যা। যাই হোক, এই লোকগুলো আলেমদের সাথে সম্পর্ক নষ্ট করে, যুবকরা যে জজবার উপর জীবন যাপন করে, তারা সঠিক দিনের পায় না, যে শিক্ষা এবং দীক্ষা পাওয়ার একটা রাস্তা, এই রাস্তা বন্ধ করে দিনের পথে আসতে বাধা দেয়, অপবাদ অপপ্রচারে সামিল হয়, অথচ নিজেদেরকে মনে করে এরা অনেক বড় কান্ডারি, এরা অনেক বড় খেদমত করতেছে। একদিকে মুশরিকরা, চতুর্দিকে আমাদের উপর মানে একবারে চড়াও হইতেছে, ইহুদিরা চড়াও হইতেছে, আমেরিকা সব আমাদের বিরুদ্ধে লাগছে, আর এরা এখন ব্যাস আর কোনো আয়োজন নাই। আয়োজন হলো একটা যুবক দিন ইমান পাবে, কিছু যুবক দিন ইমান পাবে, এদেরকে কি করে বাধা দেওয়া যায়, এটা এদের। আল্লাহ তাআলা এদের ব্যাপারে শক্ত ফয়সালা করুক। এরা যদি অবুঝ হয় তাহলে হেদায়েত দান করুক, আর না হলে আল্লাহ এদের শক্ত ফয়সালা করুক। এদেরকে আল্লাহ জমিনে ধসায় দেখি সমস্ত মানে একবারে দিন ইমানের পথে সুস্পষ্ট বাধা প্রদানকারী।
এটা যে কত বড় ক্ষতি। আর এই সমস্ত অহেতুক কথা, অবান্তর কথা, দল কানামার্কা কথা, এগুলি যে কত ক্ষতি উম্মতের জন্য। এই আমাদের দেশে এই দলমতের কথা বলাটাই অনুচিত। আমাদের দেশে এখন মানুষ দিনই বোঝে না, কি পরিমাণ যুবকদের যে ক্ষতি করতেছে এই সমস্ত কথা। আমরা এই কথা অভিব্যক্তিটা প্রথম যারা এই বাধার শিকার হইয়া নিজেরা দিন ইমান থেকে দূরে আসে, আলেমদের থেকে দূরে আসে, আমাদের থেকে দূরে আসে, ওনাদের যদি অবস্থাগুলো আমরা তুলি তাহলে বোঝা যাবে যে বিষয়টা কত জটিল। এমন এক যুবকের অভিব্যক্তি এবং তারা এই বাধা, অনলাইনে অফলাইনে বাধা পাওয়ার কারণে সে তার জীবনকে আমাদের থেকে সরায় নিছে। সে মনে করছে এটা দিনের কাজ, কিন্তু এটা তার জীবনের কি ক্ষতি হয়েছে। একটা সন্দেহের বশবর্তী হইয়া নিজের জীবনটাকে যদি কেউ দিন থেকে সরায় নেয়, আর যেই ক্ষেত্রে যারা সহযোগী হয় এবং তারা যদি নিজেদেরকে অনেক বড় নেতা দাবি করে, এই সমস্ত নেতা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে। যাই হোক, এজন্য আমরা ওই চিঠির পাঠটা আপনাদের সামনে আনবো, যে ওই ছেলের ভাষায় আপনি শোনেন এমন কত ছেলে আল্লাহর দিন হারাইছে এই সমস্ত অপপ্রচারের কারণে, এই সমস্ত আন্ধাধান্দা লোকের কর্মকাণ্ডের কারণে। না এরা দিনের পথে মানুষকে আগাবে, বরং একজন মানুষ একটা কাজ করতে হলে কিভাবে বাধা দেয় ওইটা। এমনই একটা আলোচনা আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করতে চাই, বুঝাইতে চাই যে ক্ষতিটা আপনি বোঝেন, আপনি আপনার হালাতের সাথে মিলায় দেখেন আপনার জীবনটাও এমন হইল কিনা। যদি হয় তাহলে আল্লাহর রাস্তায় তওবা করেন, সঠিক সিদ্ধান্ত নেন। আমরা এই দাবি করি না আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে, একবারে ত্রুটি যুক্তই আমরা কাজ করি, এটা আমরা বলি, কিন্তু আমরা সবসময় সংশোধন হতে চাই। ওলামায়ে উম্মতকে নিজেদের জন্য মুসলিম মনে করি এবং সবসময় বলি অনলাইনের এই সমস্ত আজে বাজে প্রোপাগান্ডা বাদ দিয়া একটু সরাসরি অফলাইনে আসেন, বলেন, বুঝান কি সমস্যা বুঝা। আপনি এসে দেখেন যে যুবকদের হালত কি। যারা এক সময় তাদের জবানকে নিয়ন্ত্রণ করতো না, এখন নিয়ন্ত্রণ করতেছে। যারা এক সময় নিজেকে নিয়ে ব্যস্ত ছিল না, উম্মার কান্ডারি ওলামায়ে কেরাম নিয়ে ব্যস্ত ছিল, এখন তারা নিজেকে নিয়ে ব্যস্ত। আর ক্ষতি করেন না দয়া করে। এই যুবকের আহাজারিগুলো শোনেন। যদি আমাদের কোনো যুবক ভাইদের এই হালত তৈরি হয়, প্রোপাগান্ডায় সে পেরেশান হইয়া দিনকে ছেড়ে দিছে, ইমানি মুজাকারায় বাধা প্রদানকারী হয়ে গেছে, অন্তত পক্ষে সে যেন ফিরে আসে। যারা ফিরতে চায় তাদের জন্য আমরা তার কথাগুলি তুলে ধরতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো বলতেছিলাম যুবকের কি ক্ষতি, এটা একজনের অভিব্যক্তি থেকে আমি আনার চেষ্টা করতেছি। একজনে লিখছেন সালামের পরে, লিখছেন, উস্তাদ, দিনের কারণে আপনার সাথে আমার অনেক মহব্বতের সম্পর্ক ছিল, দিন ইমানি অনেক বিষয় আপনার কাছ থেকে আমি শিখেছি, কিন্তু গত কয়েক মাস আগে আপনার ব্যাপারে একটা কথা শুনে ঘাবড়ে যাই। অর্থাৎ আপনাকে কোনো একটা দলের সাথে যুক্ত করে আমাকে আপনার কাছে যেতে বারণ করা হয়, তখন থেকে আপনার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই। এরপরে তার অনুভূতি কি, প্রথম মনে হয়েছে আমি যা করেছি সেটা দিনের কারণেই করেছি, কিন্তু ধীরে ধীরে আমি যেটা অনুভব করি যে আমার ইমানের ঘাটতি হইতেছে, আমলের ঘাটতি হইতেছে। তখন আমি আগের যেই টান নিছি আপনার থেকে দূরে থাকার, এটার ব্যাপারে বিভিন্ন খটকা দিলের ভিতরে আসা শুরু করে। যেমন 1 নম্বর, লম্বা চিঠি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝার মতো। এমন অন্য কোনো যুবকদের হালতও থাকতে পারে। আমার আপনার কাছ থেকে দূরে আসাটা উচিত হয়েছে কিনা, প্রথম প্রশ্ন দিলের ভিতরে। প্রথম মনে হয়েছে দিনের কারণে আসাটা উচিত, এখন মনে হইতেছে কি আসাটা উচিত কিনা। কারণ কাছাকাছি ছিলাম আপনার, সরাসরি আপনাকে যা দেখছি, আর অভিযোগ যেগুলো, এগুলো দুইটা এক করতে আমি পারি নাই। মনে হয়েছে সরাসরি আপনাকে যেটা দেখছি আর তারা যে অভিযোগগুলো করছে, দুইটা আমি মিলাইতে পারতেছি না। অভিযোগগুলো তো অভিযোগ, আর বাস্তবে আমি দেখছি অভিযোগের বিপরীতে আপনার অবস্থান। এই কথা আমার এখন বারবার দিলের ভিতরে ভেসে উঠতেছে। তাহলে প্রথম অবস্থান কি, যে ইমানের কারণে দূরে। এখন যখন দিন ইমানের ঘাটতি অনুভব হয়েছে, তখন মিলানো শুরু হয়েছে। বাস্তবে চোখে আমি যেটা দেখছি, আপনাকে যেমনটা পাইছি আচরণ, উচ্চারণে, কথাবার্তায়,
আর তাদের অভিযোগের সাথে পরবর্তীতে মিলায় দেখি এদের অভিযোগ আর আপনার আচরণ উচ্চারণ এক না। 2 নম্বর যে বিষয় আমার দিলে খটকা আসছে সেটা হলো যেই ভাই বাধা দিছে ওই ভাইয়ের বাধার কাজটা আসলে কতটুকু ঠিক হয়েছে শরীয়তের দৃষ্টিতে। কারণ ওই বাধা দেওয়ার কারণেই আমি এখন দ্বীন ঈমান থেকে পিছিয়ে গেছি। আগে মোবাইল থেকে দূরে ছিলাম, এখন আবার মোবাইলে যুক্ত হওয়া শুরু হয়েছে। আগে সহশিক্ষার ব্যাপারে কঠোর অবস্থান বা মনোভাব লালন করতাম, এখন ওই মনোভাবের ভিতরে চিপ ধরছে। এখন ওই ভাইয়ের ব্যাপারেও আমার পেরেশানি, কারণ ওই ভাই যে আমার বাধা দিয়েছে একসময় মনে হয়েছে ইমানের কারণে, এখন মনে হয় দ্বীন ঈমানের পথে সে বাধা দিছে। এটাকে আরবিতে বলে ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা। কিসের পথে বাধা? আল্লাহর পথে বাধা। এখন এই বিষয়টা আমার কাছে আল্লাহর পথে বাধা মনে হয়। একজনের সন্দেহযুক্ত অভিযোগ বা অন্যায় অভিযোগের ভিত্তিতে বা একজন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে অথবা অফলাইনে একজনের কথার ভিত্তিতে, অনলাইনে একটা লেখার ভিত্তিতে, যেই লেখা ভিতরে কোনো দলিল নাই এমন লেখার ভিত্তিতে একজন আলেমের সাথে সম্পর্ক ছিন্ন করাটা কতটুকু যৌক্তিক? বিশেষ করে যে আলেমের দ্বারা আমার দ্বীন ঈমানি ফায়দা হইতেছিল তার থেকে সম্পর্ক ছিন্ন করাটা কতটুকু যৌক্তিক, এই বিষয়টা নিয়েও আমার এখন দিলের ভিতরে আন্দোলন শুরু হয়েছে। আমার দিলের ভিতরে বারবার আসে এবং আমার বারবার দংশন করে এই বিষয়টা। আমি দীর্ঘ সময় আপনার কাছে ছিলাম, আপনার ব্যাপারে যা রটানো হয়েছে তার কোনো ইশারা ইঙ্গিত আপনার মাঝে কখনোই আমি পাইনি, আমার নজরেও আসেনি। এরপরও এটাকে কেন আমি দিন মনে করে আপনার কাছ থেকে দূরে আসলাম? শরীয়তের কতটুকু অনুমতি দেয় এবং এটা কতটুকু বৈধ? যে বিষয়টা আমার দিলের ভিতরে ভয়াবহ ধ্বংসন করতেছে সেটা হল কিছুদিন আগে, এটা অনেক আগের চিঠি, আমি এই চিঠি আগেই বলছি আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলার ছিল না, কিন্তু দেখতেছি কিছু একটা যুবক পথভ্রষ্ট এর জন্য বহু আগে, এই ভিডিও আমার মনে হয় বছর খানিকের অনেক আগে হবে, কিছুদিন আগে এটা হলো একটা ভিডিও যে আমি বলছিলাম কোনো দলের সাথে আমার যুক্ত না, ওটা বলছে সে। কিছুদিন পরে আপনার একটা ভিডিও আমার নজরে আসে যেখানে আপনি আপনার অবস্থান স্পষ্ট করেছেন। এরপরও আমার জন্য এই সুযোগ আছে কিনা যে দ্বীনের নামে আমি আপনাকে বর্জন করতে পারি? কারণ শরীয়তের সর্বস্বীকৃত মূলনীতি যতটুকু আমার জানা আছে সেটা হলো কোনো ব্যক্তিকে তার বাহ্যিক কথার উপর মূল্যায়ন করতে হয়। কিসের উপরে? তার দিলের অবস্থা দিয়ে মূল্যায়ন করতে হয় না, কি দিয়া? বা সাইড আশেপাশে কি অবস্থান বা পিছনের কি অবস্থান, এটা না, বর্তমানে একজনের কি অবস্থান এবং তার আচরণ কি, সে বলতে চায় কি, তার টার্গেট কি, ওটা নিয়ে মূল্যায়ন করতে হয়। কারণ কেউ যদি পিছনের দিক নিয়ে মূল্যায়ন করে, সাইড সুইড নিয়ে মূল্যায়ন করে, তাহলে সে বিপদে পড়বে। কারণ যখন একজন মানুষের টার্গেটই হয় মানুষকে দ্বীন ঈমান শিখানো, তখন তার আশেপাশে কত ধরনের লোকই তো থাকতে পারে। কিন্তু মাকসাদ তো এমন যে দাওয়াতের মাকসাদ নিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছে, এটা যাইতে পারে, এটা স্বাভাবিক। যাই হোক, ওটা নিয়ে আমরা পরে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, সে যেটা বলতে চাইছে বাহ্যিক আচরণ, যেটা বাহ্যিক আচরণ এবং বাহ্যিক কথা যেটা বুঝায়, এটা থেকে আমার আপনার কথা গ্রহণ করার দরকার ছিল কিনা, বিশেষ করে আপনার মতো ব্যক্তি, ওটা তার ভাষা, যার উপর আস্থা রাখা আমার দরকার ছিল, কিন্তু আমি আস্থা রাখতে পারলাম না তার সুস্পষ্ট বক্তব্যের উপর। অস্পষ্ট কথা, তহমত, অপবাদ এবং ফোর্স, যে ব্যাপারে ফোর্স করা অধিকার কারো নাই, ওই ফোর্সের শিকার হয়ে আমি স্পষ্ট বক্তব্য যে ছাড়লাম, এটা আমার কাছে এখন নিজের বারবার পেরেশানি সৃষ্টি করে, আমার দিলে বারবার আলোড়ন সৃষ্টি করে। এজন্য একটা সময় সিদ্ধান্ত নেই, দেখ এখন আবার হুজুরের বয়ান অন্তত পক্ষে অনলাইনে হলেও একটু শোনা শুরু করি, দ্বীন ঈমানের ফায়দা হোক। এরপরে আলোচনা শুরু হয়, আলোচনা শোনা শুরু হয়। আলোচনা কি হয়? শোনা শুরু হয়, আলোচনা শুনতে থাকি, কিন্তু
আগে যে আন্তরিকতা পাইতাম, এই যে মানুষ একটা কথা ছড়ায় দিছে অন্যায় ভাবে, এটার কারণে ওই আগের সে আবেগ অনুভূতি ওটার ভিতরে খটকা আসতেছে, আন্তরিকতা কেন যেন অনুপস্থিত। তো বিষয়টা মনে করছিলাম আমার ধোঁকা। তো আমাদেরও আরো কয়েকজন সাথীর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলি, সেও বলে আমারও তো, তুমি দিলের যে অবস্থা খটকাগুলি লালন করতেছো, পেরেশানি লালন, আমারও পেরেশানি আছে। তো আমিও বয়ান শুরু করছি, শোনা শুরু করছি বয়ান, কিন্তু আমারও দিলের ভিতরে যে মানুষের দিলের ভিতরে যে একটা খটকা ঢোকে, ওই খটকার কারণে কেমন জানি আগের আবেগটা আর কাজ করতেছে না, অর্থাৎ কি যেন একটা বাধা কাজ করতে পারে। এখন একজন মানুষের ব্যাপারে অহেতুক ধারণার ভিত্তিতে দিলের মাঝে এ ধরনের অবস্থা যে সৃষ্টি হয়েছে, এটা নিয়ে মাঝে মাঝে আমি ভাবি যে এই অহেতুক ধারণার ভিত্তিতে সুস্পষ্ট একটা বিষয়কে প্রত্যাখ্যান করা এবং দ্বীন ঈমানের বিষয়টা আগের মতো বরণ করতে না পারা, এটা অন্ধত্ব কিনা? যে আমি কোন দলের প্রতি এমন আন্তরিক যেই কারণে আমি সঠিকটা নিতে পারতেছি না, এটা কি দলীয় কোনো গোরামি বা অন্ধত্ব কিনা? এটা আমার দিলের ভিতরে উকি দিতেছে যে দলীয় গোরামির কারণে অনলাইন অফলাইন একটা কথা শুনলাম আর সুস্পষ্ট বক্তব্য পরিহার করলাম, কারণ এই কথা আমি বলছি আর বলার মতো রুচিও এখন লাগে না, যে আবার বলতে হবে, বারবার বলতে হবে একটা কথা। আমার নামে যে যাই বলুক, যে আমাকে যে যাই বলুক, পক্ষে হোক বিপক্ষে হোক, আমি তো বলছি যে এই জাতীয় কাজের সাথে আমাদের সম্পর্ক হইতেই পারে না, কারণ আমাদের কাজ আর এই কাজ ভিন্ন। যাই হোক, ওই ভাই যেটা বলতেছিলেন সেটা হলো দলান্ধতা। এটা কিনা দলান্ধতার যে বিষয়টা কোরআন হাদিসে নিন্দনীয়, যার কারণে হকটা গ্রহণ করা যায় না, এটা কি সেই দলান্ধতা পড়ে কিনা? তো এটা আমার এই জন্য দংশন করে, কারণ উনি আমার উদ্ধৃতি হাওলা দিছে যে আপনার মুখ থেকে বারবার শুনছি বাংলাদেশের সমস্যা হলো দলান্ধতা। মানুষ দলকে আগে নেয়, হককে পরে নেয়। তো ওই বিষয়টা আমার ভিতরে আসর সৃষ্টি করলো কিনা, যে আমিও দলটাকে আগে নিলাম, হকটাকে পরে নিলাম, এমন কোন ঘটনা দুর্ঘটনা আমার জন্য আসে কিনা, এবং দলের অন্যায় কোনো কথা বা দলের লোকদের অন্যায় কোনো কথা আমার দিলের ভিত্তিতে এই পর্যায়ে ঢুকলো কিনা যে শরীয়তটাকে আমি গ্রহণ করতে পারি না। এই জন্য আমার কাছে এটা পেরেশানি লাগতেছে। এটা কি লাগতেছে? ভয়াবহ পেরেশানি লাগতেছে, যেটার বিষয় আমার মাসলা হল হওয়া দরকার। এটার সাথে সূত্র ধরা দলান্ধতার বিষয়টা তো সমস্যা, যে সাহাবাদের জামাত ছাড়া কোন জামাতই তো হকের মানদণ্ড না, যেটা আমরা জানি। পরবর্তী কোন জামাতকে হকের মানদণ্ড মনে করা সারাহান বৈধ না। সারাহান কিনা যে আমারটাই ঠিক, আশা করা যায় যে আমি আশা করি আমারটা ঠিক, বাকি হাদিস সত্যের দলের জন্য যে হাদিসগুলো আছে এটা আমার জন্য প্রয়োগ করা, আমার দলের জন্য প্রয়োগ করা, এটা শরীয়তে অনুমোদিত না। তো যাই হোক, সাহাবাদের ছাড়া অন্য কারো জামাত হকের কিনা মানদণ্ড না। সাহাবাদের নিয়ে কত মানুষ কত কথা বলে, কিছুদিন আগেই বলছে। এজন্য বিষয়টা হলো প্রত্যেককেই যেটা করতে হয়, যে হককে মাপতে হয় কিসের, হককে মাপবো আমরা কোরআন সুন্নাহর আলোকে, এরপরে হকের আলোকে আমরা দলকে মাপবো, ব্যক্তিকে মাপবো, এটাই নিয়ম। এখন হক যদি দলের পক্ষে থাকে, আমি দলের পক্ষে, হক যদি দলের পক্ষে না থাকে, আমি কি নাই? দলের পক্ষে নাই। কিন্তু এই মানদণ্ড যেটা সাহাবায়ে কেরাম হকের মানদণ্ড, আমি কি এই মানদণ্ড আসলে কোন দলের পক্ষে লাগাই দিছি কিনা? সাহাবায়ে কেরামের কাছেও যতটুকু ছাড় ছিল দলের ব্যাপারে, আমার কাছে মনে হয় অতটুকু ছাড় নাই। বিষয়টা এমন কিনা আমার ভিতরে এই খটকাও যাচ্ছে। আপনার বয়ান শুনে আমার যতটা ভালো লাগতো, আমি যতটা স্যাটিসফাইড হইতাম, কি হইতাম ইংলিশ, অন্য কারো বয়ানে আমি ততটা স্যাটিসফাইড হতে পারি না। এরপরও কেন আপনার কাছে যেতে পারছি না? আমার ভিতরে এই যে রোগ, এই রোগের আসলে চিকিৎসা কি? এই রোগের আসলে কি চিকিৎসা কি? মানসিকভাবে আমি এখন বিকারগ্রস্ত। যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে সেটি হলো, আমি কখনো দেখিনি দলের কারণে আপনি কখনো কারোর সাথে আন্তরিকতার ঘাটতি দেখিয়েছেন।
এটা আমরা বারবার বলি, যে কোনো দল, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যত দলের লোক হোক, আমরা তাদেরকে আলিঙ্গন করতে চাই দিনের জন্য। কিসের জন্য? তো যাই হোক, আমরা কখনোই আপনাকে দেখি নাই কারো সাথে আচরণ, উচ্চারণ, চালচলন কোনো কিছু ব্যবধান করছেন দলের কারণে। বরং এমন বহু ঘটনা দেখেছি যারা আপনাকে বারবার আক্রমণ করেছে, অনলাইনে বিশেষ করে, এবং অফলাইনেও আপনার পিছনে বারবার কথা বলছে, এবং ওই কথা আপনার কাছে আসছেও, বিভিন্ন কটূক্তি আপনার পিছনে করছে, এটা আপনি জানেন। তাদের সাথে আপনি সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন এবং নিয়মিত তাদের ফোন দিয়ে খোঁজ খবরও নিয়েছেন। এই কথা সত্য, বেচারা যা বলছে কথা কি সত্য। বহু মানুষ আছে আমার কাছে আসা ছেড়ে দিয়েছে, নাম বলতে পারতাম, অনেক লোকের নাম বললে আবার সে কষ্ট পায় কিনা, এই জন্য বললাম না, কিন্তু আমি বরাবরই খোঁজ খবর নিছি। তো যেই লোকগুলো বারবার আপনার উপর আক্রমণ করছে, ভালো ব্যবহার করছে, এরপরেও তারা আপনার উপর কেন বারবার অভিযোগ তোলে, আপত্তি করে, এদের এই আপত্তির কারণ আমি বারবার খুঁজছি, কিন্তু আমি এই আপত্তির কারণ খুঁজে পাইনি। এরপরে যেটা বলছে, যেহেতু প্রশংসা সুলভ কথা, এটা বলতেছি, বলতে হইতেছে, এই জন্য আমি আরো কয়েকজনে বলছিলাম, বাবা তোমরাই কও, ওরা কানা হুজুর আমনে কন, এই জন্য কইতেছি। আল্লাহ তাআলা আমার রিয়া থেকে হেফাজত করুক, তাওয়াজু দান করুক। সচরাচর এমন আলেম দেখা যায় না যারা আন্তরিকতার সাথে, বাস্তব অবাস্তব, যৌক্তিক অযৌক্তিক, এটা তার ধারণা হইতে পারে, আল্লাহ বাস্তব করলেও করতে পারে, যে কোনো প্রশ্ন হজম করে এবং আন্তরিকতার সাথে সমাধান দিতে চেষ্টা করে, রাগ করে না, বেয়াদবি মনে করে না, কাছে টানে। এটা হলো তার কথা। বিশেষ করে যারা অভিযোগ করে তাদেরকে বারবার আন্তরিকতার সাথে উদাত্ত আহ্বান জানিয়েছেন আপনি, যে আসেন সরাসরি কথা বলুন। আপনি অনলাইন, এটা তো আমাদের প্ল্যাটফর্ম না। তো এই যে আন্তরিকতার সাথে কথা বলার বিষয়টা তার কাছে অনেক ভালো লাগছে, এবং আমি যে বারবার সবাই বলছি, ভাই আসেন অনলাইনে, আপনারা মানে এই সমস্ত কথা ভুল বুঝা প্রচার করেন না, অফলাইনে আসেন। মিডিয়ার মতো নাপাক জায়গায় বিষয়গুলো বারবার না আনার ব্যাপারে আপনি বারবার বলছেন। তো তারা এতটুকু উদার হতে পারে না কেন? এটা হলো তার প্রশ্ন। তারা এতটুকু, এই উত্তর তো আর আমার লিগে দেওয়া আসলে সম্ভব না। তারাও তো উদার হতে পারতো, তারাও তো দ্বীন ঈমান মানে, তারাও তো নিজেদেরকে অনেকে আহলে ইলম দাবি করে, তারাও তো উদার হতে পারতো। তাহলে মিডিয়া হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, এরা উদার হতে পারতো, বলতে পারতো আপনি এগুলো এড়ায় চলেন, আমরা এড়ায় চলি কিনা দেখতো। এটা সে বলতেছে। এই উদারতা তাদের কাছে কেন পাওয়া যায় না, এটা আমার কাছে পেরেশানির কারণ। আসলে এটা সে বলছে, উদারতা আর গাইরে উদারতা আসলে আমাদের দিনের কারণেই মানুষের সাথে কি হতে, আর কার ভিতর উদারতা পাওয়া গেছে না গেছে ওই বিষয়টা তারই একান্ত ব্যাপার, এটা আমাদের বিষয়। যাই হোক, তার কথা যেহেতু, এই জন্য আমি বলছি। আমি যতদিন আপনার খানকা ছিলাম আপনাকে দেখেছি অতি জজবাতি অনেক তরুণকে, অতি জজবাতি অনেক তরুণকে উম্মতে মুসলিমার ব্যাপারে খামোশ করছেন। অর্থাৎ তারা মুসলমানদের ব্যাপারে বিভিন্ন সমালোচনা করত, আলেমদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলতো, এদের ব্যাপারে জবান আপনি বন্ধ করছেন। তো যারা এক সময় উম্মতে মুসলিমার ব্যাপারে জবান খুলতো, যে কাউরে যে কিছু বলে দিত, আসলে সত্যিকার অর্থে আমরা চাই না এটা সাধারণ মানুষ কেউ রে কাফের বলুক, কেউ রে ফাসেক বলুক। আমি নিজের এর উপযুক্ত কখনোই মনে করি নাই, আল্লাহর কসম। কাউরে কাফের ফাসেক, এটা নির্দিষ্ট ব্যক্তি আছে, এরা বলুক, যারা উপযুক্ত তারা বলুক, এটা আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, যারা বড় আলেম। যাই হোক, এই বিষয়টা সে বলছে উম্মতে মুসলিমার ব্যাপারে এক সময় যারা বেশ মানে সমালোচনায় মুখর ছিল, আলেমদের ব্যাপারেও কথা বলতো, এখন তারা নিজেকে নিয়ে মোটামুটি ব্যস্ত এবং খামোশ। যারা এক সময় অন্যের নিয়ে মানে তাদের রাত্র সকাল সন্ধ্যা ব্যয় করতো, এখন তারা নিজের নিয়ে ব্যস্ত, নিজের দিন ঈমান আমল এবং সত্যিকারের চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত। এরপরে সে যেই কথা বলছে সেটা হলো, আমি আপনাকে এই বিষয়ে দেখছি অনেক কঠোর হইতে, অর্থাৎ কেউ কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির আলোচনা করে যেন হাঙ্গামা তৈরি না করে, দলের আলোচনা যেন না করে। খানকা থাকতে সে বলতেছে, আমি বারবার দেখছি আপনি মানে একাধিক ব্যক্তি মিলেও কোনো আলোচনা করুক, মোবাইলে কোনো দলের বিষয়ে কোনো আলোচনা হোক, এটা সত্য কথা, এটা আমরা খানকায় ভয়ঙ্করভাবে নিষেধ করি। কারণ এখানে সব ধরনের মানুষ আসবে, দিন শিখবে। এখানে কোনো সংগঠন বা সংগঠনের কোনো কার্যক্রম বা সংগঠনের কোনো আলোচনা এখানে নিষিদ্ধ হওয়া, এটা আমাদের কাছে ফরজ আইন এবং ইমানি বিষয়ের মতো বিষয়। যাই হোক, সে যেটা বলতেছে আপনি
মোবাইলে বা ব্যক্তিগত পর্যায়ে কাউকে কোনো দল মতের আলোচনা টানতে ভয়াবহভাবে নিষেধ করতেন এবং কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করতেন। খানকা থেকে বের হয়ে যেতে বলতেন, কেউ যদি এই ধরনের কথা বলে তাকে খানকা থেকে বের করে দেওয়া হবে। এরপরও আপনার ব্যাপারে মিডিয়ার অপপ্রচারের কারণে আমরা কেন এত প্রভাবিত হই যে বাস্তবকে অস্বীকার করে বসি, বাস্তব দেখা, বাস্তব পরখ করা বিষয়কে কি করি, প্রত্যাখ্যান করে বসি। এটার কারণটা কি? এটা নিয়ে আমাদের লম্বা চূড়া আলোচনা আছে। কি নিয়ে লম্বা চূড়া আলোচনা আছে যে আসলে মানুষ কোনো আলেমের যদি একটা কথা শোনে তাহলে শয়তান এটার সুযোগ নিয়ে তার পুরোপুরি আলেমের যত কারনামা আছে ওটা থেকে কি করতে চায়, সরায় দিতে চায়। যাই হোক, এই যে লোকটার যে ক্ষতি হলো, পেরেশানি হলো, এমন যুবকের সংখ্যা অভাব নাই। এমন হাজারো যুবক আসছে, দিন শিখতে আসতো, এখন তারা পেরেশান। আমি আসলে এটা নিয়ে লম্বা আলোচনা পরে করব, যেহেতু বেচারা কথা বলছে এই জন্য দুই একটা কথা তার সাথেও আমি দুঃখের সাথে যোগ করতে চাই। আমিও জানি না কেন নেককার সাথীরা বিভ্রান্ত হয়। যারা বলতেছে এদেরকে আমার ধারণা মতো এরা নেককারী, দিন ইমান চায়। দুই একজন বিদেশি আছে, বোঝা যায়। কি জানি অনলাইনে একজন ছেলে আছে, কি আদনান জানি, সালে আদনান, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তার বিষয়ে ফয়সালা করুক। সালে আদনান নামে একজন লোক আছে, অন্যায়ভাবে যত যা আছে বলে। আমরা কারো কাছে কোনো বিচার চাই না, আল্লাহ যেন ওরে উপস্থিত আজিলান ওরে দুনিয়াতে ধ্বংস করে ওর কথার কারণে। যাই হোক, অন্যদের ব্যাপারে আমাদের যতটুকু ধারণা তারা নেককার হওয়ার সম্ভাবনা বেশি। এবং কেন তারা আমার উপর অভিযোগ করে এটা আমি আসলে জানি না, তবে এতটুকু বুঝি আমার জন্য এসব অভিযোগ ফায়দা আনে। কি আনে? ফায়দা আনে। কারণ একজন মানুষ দিনের কাজ করতে গেলে, দিনের কাজ পুরাপুরি গুনাহমুক্ত হওয়া ছাড়া করলে ফায়দা পুরাপুরি হয় না। আমরা তো গুনায় জর্জরিত, কত ধরনের গুনাহ আমাদের জীবন। যদি কিছু সমালোচনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলি মাফ করাইয়া পিওর ভাবে দিনের কাজ করায়, আর এর জন্য যদি দিনের কাজগুলি সুন্দর হয়, গুনাহমুক্ত হয়, ত্রুটি মুক্ত হয়, তাহলে এটা আল্লাহর কাছে আমরা বড় আজরের আশাবাদী। কারণ আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে কাজ দিবেন তাদেরকে যতটা গুনাহমুক্ত অবস্থায় যত সুন্দর কাজ দিবেন, আর গুনাহযুক্ত অবস্থা ততটা সুন্দর কাজ হবে না। এই জন্য ফায়দা আছে, এটা নিয়ে পেরেশানির কারণ নাই। আর এই অভিযোগ ঘাবড়ানোর আপনার কোনো কারণ নাই। আপনি আগের মতো মুআমালায় আসলেই হবে, এতদিন আসেন না, এটা নিয়ে কোনো পেরেশানি নাই। আমাদের বিরুদ্ধে যারা যে অভিযোগ করে, ওই অভিযোগের তো কি আছে, ওই অভিযোগের ফায়দা আছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করুক, কাজকে কবুল করুক, আল্লাহ জিম্মা নেক। কারণ আমরা দুর্বল, অসহায়, বিভিন্ন কারণে দুর্বল, নানা কারণে নিজেদের লোকদের কাছে দুর্বল। কারণ ওই যে কিছু হাদেসা, কিছু দুর্ঘটনা আমাদের জীবনে ঘটছে, এই জন্য আপনরাও পর মনে করে, বন্ধুরাও আমাদেরকে কি মনে করে, মানে পেরেশানির মনে করে, ওস্তাদরাও পেরেশানির মনে করে। তো অনেক জুলুমের শিকার হইয়া আরো জুলুমের শিকার হওয়ার অনেক রাস্তা আমাদের জন্য আছে। এই জন্য যে যার মন চায় অভিযোগ করে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, এটাই আমরা চাই। আমরা পাল্টা অভিযোগ করা কোনো দরকার মনে করি না। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো দ্বীনের কাজের জন্য সবরতা দরকার, সহনশীলতা দরকার। যখন মানুষের ব্যাপারে ভিত্তিহীন অপপ্রচার, অপবাদগুলো আসতে থাকে, তখন একজন মানুষ যখন দ্বীনের কাজে লেগে থাকতে চায়, তখন তার এগুলো সবর করে নিতে হয়। কি নিতে হয়? তো সবর করে নিতে হয়। তাহলে আমাদের এই নেককার সাথীদের যে আচরণ, এই আচরণ আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যদি যোগ্য বানায় তোলে, আর আমরা যদি সত্যিকার বাস্তব কাজের যোগ্য হই, আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাই যে এটার দ্বারা যেন আল্লাহ আমাদের যোগ্য করে, আমাদের জন্য হেফাজত করে। কিন্তু আফসোস, আমরা যাদের জন্য দ্বীন ঈমান নিয়ে ফিকির করি, তারা যদি ভুল বুঝে, তাদের জন্য বড় আফসোস। তাদের জন্য কি বড় আফসোস। কারণ আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে এই যুবকদের জন্য পেশ করছি। যুবকরা যেই হারে মিডিয়ায় নিজেকে হারায় ফেলছে, কিছু জজবাকে যেইভাবে তারা জীবনের জন্য দ্বীন ঈমান হিসাবে বরণ করছে, আমরা ওদের সাথে বুক মিলাইতে চাই, ওদের পিঠে হাত বুলাইতে চাই, ওদেরকে বলতে চাই দ্বীন ঈমানের বিষয়টা আসলে অনেক বড়। এটা সাহাবায়ে কেরাম যেইভাবে শিখছে ওইভাবেই তাদের কি করতে হবে, শিখতে হবে। তো যাই হোক, তাদের দরকার আমাদের কাজটাকে অন্ততপক্ষে গনিমা মনে করা। কি করা? বাধা হয়ে না দাঁড়ানো। কি না দাঁড়ানো? বাধা হয়ে না দাঁড়ানো। আর আল্লাহ তাআলার পথে এরপরও স্পষ্ট হওয়ার পর যদি কেউ বাধা দেয়, আমাদের কথাও যদি দ্বীনের পক্ষে থাকে, আমাদের কাজও যদি দ্বীনের পক্ষে থাকে,
আর যদি ভুলকে আমরা নিতে তৈরি থাকি, এরপরও যদি দিনের পথে কেউ বাধা হয়, এটা সুস্পষ্ট কুফরি বিষয়। এটা কি বিষয়? সুস্পষ্ট কুফরি বিষয়। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকেও রক্ষা করুক, অন্যদেরকেও কি করুক, রক্ষা করুক। আমার মনে পড়ে না আমি কোনো দলের হওয়ার কারণে তাকে ওই দলের কাছে যাইতে নিষেধ করি। হ্যাঁ, আমরা দিন আর ইমানকে এইভাবে পেশ করছি সবসময় একটা মানুষের কাছে যেন হক না হকের মানদণ্ড চলে আসে। কারণ এই দেশে কথা বলা অনেক বড় সমস্যা। কোন দলের বিপক্ষে কথা বললে আর সে আর কথা নিবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, এটা সুস্পষ্ট কুফর, দিনের পথে বাধা দেওয়া। আপনি ভুল পাইলে বলেন, আমরা যদি না নেই তাই বলে। আমরা উম্মতকে আসলে এক করতে চাই। এখন উম্মতের বিরুদ্ধে মুশরিকরা, বেঈমানেরা, কাদিয়ানীরা, ইয়াহুদিরা, নাসরা একজোট হয়ে নামছে। এখন পরস্পরের দ্বন্দ্ব ভোলা দরকার। এখন সবাই এক কাতারে আসা দরকার। এই আবেদন, যুগের আবেদন, যে না বুঝবে দিন ইমানের নামে, বিশেষ করে জজবার নামে, বিশেষ করে জিহাদি জজবার নামে কেউ যদি আসলে তার দায়িত্ব ভুলে যায়, মুশরিকদের থেকে নজর সরে যায়, আল্লাহ দুশমনদের থেকে নজর সরে যায়, আর আমার মতো অসহায় মুসলিমদের দিকে তার নজর চলে আসে, অনলাইনে হোক অফলাইনে হোক, এটা আমাদের কাছেও ব্যথার কারণ। কারণ এই লোকগুলো তো দিনের পথে কাজ করতো, হঠাৎ করে মানে মুশরিক, বেঈমান সবাইরে বাদ দিয়ে আমাদের পিছনে লাগার তো কারণ নাই। 3 নম্বর বিষয়টা হলো, আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি আমাদের যুবকরা অল্প একটু মিডিয়ার আওয়াজ শুনে যেইভাবে সারা দিছে, এই জজবাগুলো যেন দিনের পথে ব্যবহৃত হয়। জজবাগুলো যেন ওলামারা টার্গেট না হয়, উম্মতে মুসলিমা টার্গেট না হয়। তো এই যুবকদের ব্যাপারে আমরা সব সময় চাই, যেইভাবে তারা দ্বীন ঈমান শিখার জন্য সবকিছু ত্যাগ করে আসতে চায়, তারা সহশিক্ষাও ত্যাগ করতে চায়, কত কিছু ত্যাগ করতে চায়। এই যুবকদের দ্বারা আমরা ইসলামী ভ্রাতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এদেরকে দ্বারা ইসলামী ভ্রাতৃত্ব নতুন করে আক্রান্ত হোক, আক্রমণের শিকার হোক, এটা আমরা চাই না। সব অনৈক্যকে এরা খতম করুক, ঐক্যের পথে এরা সবার আগে অগ্রণী ভূমিকা রাখুক, আমরা এটা সবসময় চেষ্টা করি। বিশেষ করে এই যুবকরা যেই ধারায় এলেম শিখতেছিল, ওই ধারা থেকে মূল ধারায় ফিরে আসুক, ওলামাদের কাছ থেকে দ্বীন ঈমান শিখুক, ওলামাদের কাছ থেকে আমলি জীবন গড়ুক। মিডিয়া ভিত্তিক যেই আবেগী প্রচারণা, এই আবেগটা এই ক্ষেত্রে ব্যবহার করুক, এই আবেগটা ভুল ক্ষেত্রে ব্যবহার না করুক। 4 নম্বর যে বিষয়টা আমরা আবদার করতে চাই, সেটা হলো আমরা আমাদের নেককার দরদি ওলামায়ে কেরামকে দেখছি, এই সমস্ত যুবকদের যাদের ভিতরে সত্যের তালাশ আছে, এদের নিয়ে এদের পেরেশানিও আছে, আবেগও আছে, আশাও আছে। অর্থাৎ তারা এই যুবকদেরকে নিয়ে আশাবাদী, কিন্তু এই যুবকদের নিয়ে আরো বেশি পেরেশান। আশাবাদী এই জন্য এরা ত্যাগ করে আসতেছে, পেরেশান এই কারণে যে মিডিয়ার খপ্পরে এরা হক না হকের মানদণ্ড মিডিয়ারই বানায় দেয়। কারে বানায় দেয়? মিডিয়ারে বানায়। এবং এই মিডিয়া কেন্দ্রিক বিষয়গুলোকেই তারা গ্রহণ করে। এর বাইরে হক না হকের একটা বিষয় যে বিশালভাবে রয়ে গেছে, একটা জগৎ, এই জগতে তারা যাইতে চায় না। তখন শয়তান তাদেরকে ছলে বলে কৌশলে দ্বীনের নামে মানে বদ্দীনের সাথে তাদের যুক্ত করে। এজন্য দরদি ওলামায়ে কেরাম সবসময় যুবকদেরকে নিয়ে, তাদের দ্বীন ঈমান নিয়ে পেরেশান। বেচারা সবকিছু ছেড়ে দ্বীন ঈমান শিখতে আসলো, কিন্তু হক না হকের বাস্তব মানদণ্ড ঠিক করতে না পারার কারণে সে দিশেহারা হয়ে পড়ল। কি হয়ে পড়লো? নিজের ব্যাপারে সর্বোচ্চ হুসনে-জন, ভালো ধারণা পয়দা হলো, অন্যের ব্যাপারে খারাপ ধারণা পয়দা হলো, যেটা মানুষকে অনেক দূরে সরায় নেয়। এই জন্য তারা যতটা আশাবাদী, এর চেয়ে বেশি ভীত সন্ত্রস্ত এই সমস্ত যুবক। আমিও আসলে তোমার এই চিঠির মানে বাণীগুলো শোনার পরে আমার দিলের ভিতরে এই পেরেশানি ঢুকছে। এবং বাস্তবে কর্মক্ষেত্রে যে আমি দেখছি যে যুবকদের ব্যাপারে আমাদের ভয় পাওয়ার অনেক কারণ আছে। ভয় পাওয়ার কি অনেক কারণ আছে। এই মিডিয়া ভিত্তিক যারা দিন শিখছে এবং মিডিয়ার লোকদের যাদের সাথে তাদের সহবতের যোগসূত্র নাই, এটা তাকে দিনের দিকে উঠাইতে সহযোগিতা করলেও পরিণতি তার পক্ষে না। পরিণতি কিনা তার পক্ষে না। এই জন্য এ সমস্ত মিডিয়া ভিত্তিক বিষয়গুলোকে মিডিয়ায় দাফন করা দরকার। কোথায় দাফন করা দরকার? বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জনের প্রতি আন্তরিক হওয়া দরকার। আপাতত এই 4টা বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ
আমরা এই বিষয়ে যারা আমাদের উপর আপত্তি করে, এই আপত্তি সরানো অবৈধ এবং অবৈধতার কারণগুলো আমরা সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের সঠিকটাকে সঠিকভাবে আল্লাহ তাআলা মানুষের দিলে ধারণ করার তৌফিক দান করুক, মানুষের দিলে পৌঁছানোর তৌফিক দান করুক। কোনো দলান্ধতা যেন তার ভিতরে আমাদের সঠিকটা গ্রহণ করতে বাধা না হয়, এবং আমাদেরও যেন কোনো দলান্ধতা সঠিকটা গ্রহণ করতে বাধা না হয়। হেদায়েতের পথে যেন আমরা সত্যকে নিয়েই চলতে পারি, অসত্যকে আমরা যেন পুরা দলিত মলিত করে সত্যের জয়গান আমরা যেন গাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।